মাত্র ২১ বছরের জীবনকাল। স্বল্পায়ু এই কবির কলম থেকে অক্ষর নয়, ঝরে পড়ত অগ্নিস্ফুলিঙ্গ। বারে বারে তার লেখনী গর্জে উঠেছে শোষণ, দুর্নীতি এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে। তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। এই বছরে তার জন্ম শতবর্ষ। তার সেই প্রতিবাদী লেখনী উদ্বুদ্ধ করছে নবপ্রজন্মকে। তারা দৃঢ় সংকল্প নিচ্ছে এই দৈন্যদশা ঘোচানোর। আর উষ্ণ শোণিত স্রোতে একবার যে সেই আহ্বান শুনতে পেয়েছে, তারা ফিরে আসার রাস্তা নেই। পরবর্তী উপস্থাপনা ডাক দিয়ে যাই, সংকলনে কৃত্তিকা বিশ্বাস, পরিচালনা রীতি চক্রবর্তী। সংকলনটিতে ব্যবহৃত হয়েছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা কাব্যগ্রন্থের কিছু কবিতা এবং কয়েকটি অপ্রচলিত রচনা। জানুয়ারি মাসে ব্রততী পরম্পরার কিশলয় বিভাগের ইন হাউস যে কম্পিটিশন হয়েছিল, তাতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচিত সেরা ২০ জন অংশগ্রহণ করবে এই উপস্থাপনাটিতে। অংশগ্রহণে আর্য, আরোহী, অভিপ্সা, ঐশানী, আনন্দী, অনুষ্কা, অরিত্রী, ধৃতি, আরজাহি, ভ্রামরী, দেবাংশী, হৃদেশা, কোহানা, লহরী, সৌমী, নীলারুণা, রাজন্যা, সমাদৃতা, সায়ন্তনী এবং উপাধৃতি। শুরু হচ্ছে পরবর্তী উপস্থাপনা ডাক দিয়ে যাই। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুন কালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। বাবা দাদা সবার কাছে গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবে উপদেশের সারে করলে বুঝি তারা। ভুল করি ভাই যখন তখন, শোধরাবার আহ্লাদে, খেয়াল মতো কাজ করে যাই, কষ্ট পাই কি সাথে। সোজা সুজি যা হয় বুঝি, হায় অদৃষ্ট চক্র, আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। আমি একা নই, আমরা অতি কিশোরের দল। কবি সুকান্তের ছড়া পড়ে অবাক হয় বড়রা, আর মিঠে করা ঘুম নেই অভিযানের গান, কবিতা বা অপ্রচলিত রচনাগুলো পড়তে পড়তে জয়দ্রথ ও তার কিশোর বাহিনীর বন্ধুদের মতো আমাদেরও হাত হঠাৎই মুঠো হয়ে যায় রাগে। চোখ দুটো জ্বলে ওঠে টকটকে লাল সূর্য ওঠা দিনের কথা ভেবে। দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ ফের সে কথা জানলাম। জানে না তো কেউ, পৃথিবী উঠছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে। যারা আজ এত মিথ্যার দায় ভাগে, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি, নীরব সাক্ষী তুমি। আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি, অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা। তাতে কি হয় আসল নকল মাপা? বিদ্রোহী মন আজকে করোনা মানা, দেব প্রেম আর পাবো কলসির কানা। দেব প্রাণ, দেব মুক্তির কোলাহলে, জিন্ডার্ক যিশু সোক্রেটিসের দলে। ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। ফেব্রুয়ারি মাসে ভাই কলকাতা শহরে ঘটল ঘটনা এক লম্বা সে বহরে।
লড়াই লড়াই খেলা শুরু হলো আমাদের, কেউ রইল না ঘরে রামাদের শ্যামাদের। রাস্তার কোণে কোণে জড়ো হলো সকলে, তফাৎ রইল না কো আসলে ও নকলে। শুধু শুনি ধর ধর মার মার শব্দ, যেন খাঁটি যুদ্ধে মিলিটারি জব্দ। কলকাতার রাস্তায় বিষম এক খেলা, বন্দুকের সঙ্গে হাতের লড়াই। কিন্তু আশ্চর্য, এমন সাংঘাতিক কাণ্ডেও মজা পেয়েছেন কবি। মজা নাকি তির্যক ব্যঙ্গ? এক মিঠে রসে ভেজানো ছড়ায় ছুঁড়ে দেওয়া কড়াপাকের বিক্ষোভ, বিদ্রোহ, প্রতিবাদ। এ প্রতিবাদ তো আমাদেরও। ওই বুঝিয়ে ওরা সব সঙ্গীন উঁচলো, ভয় নেই যত হোক বেয়নের ছুঁচলো। ইট পাটকিল দেখি রাখে এরা তৈরি, এইবারে যাবে কোথা বাছাদন বৈরি। ঢিলের ভয়েতে ওরা চালায় মেশিন গান, বিশ্ববিজয় তাই রাখে যান বাঁচে মান। খালি হাত ছেলেদের তেড়ে গিয়ে করে খুন, সাবাস সাবাস ওরা খেয়েছে রাজার নুন। ভাবো বুঝি ছোট ছেলে, একেবারে বাচ্চা, এদের হাতেই পাবে শিক্ষাটা আচ্ছা। ডাঙ্গুলি খেলা নয়, গুলির সঙ্গে খেলা, রক্ত রাঙানো পথে দুপাশে ছেলের মেলা। দুর্দম খেলা চলে, নিশে দেখে কান দেয়, ও বাড়ি ও পাড়ার কালো ছোট প্রাণ দেয়। সচক্ষে দেখলাম বস্তির আলিজান, আংরেজ চালা যাও বলে ভাই দিলে প্রাণ। শুধুই কি আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি? শুধুই কি আমাদের দ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে? আমাদের দ্রোহ তো দুর্ভিক্ষকে কেন্দ্র করে তৈরি করা খাদ্য সংকট, দারিদ্র ও শোষণের বিরুদ্ধে। সাধারণ মানুষের হাহাকার থামাতে মালিক মজুরদারদের কালো বাজারির বিরুদ্ধে। রবিবার দুপুরে রিলিফ কিচেনের কাজ সেরে ক্লান্ত হয়ে জয়দ্রথ বাড়ি ফিরে বাংলার কিশোর আন্দোলন বইটা হাতে নিয়ে শুয়ে পড়ল। পড়তে পড়তে ক্রমশ বইয়ের অক্ষরগুলো ঝাপসা হয়ে এলো, আর সে ঘুমের সমুদ্রে ডুবে গেল। চারিদিকে বিপুল ভীষণ অন্ধকার, সে অন্ধকারে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। কিন্তু তা বেশিক্ষণ নয়, একটু পরেই জ্বলে উঠল সহস্র সহস্র শিখায় এক বিরাট চিতা, আর শোনা গেল লক্ষ লক্ষ কণ্ঠের আর্তনাদ, অসহ্য সে আর্তনাদ। আর সেই চিতার আগুনে তার নিজের হাত পাও আর একটু হলে ঝলসে যাচ্ছিল। আবার অন্ধকার, চারিদিকে মৃত্যুর মতো নিস্তব্ধতা। হঠাৎ সেই অন্ধকারে কে যেন তার পিঠে একটি শীর্ণ শীতল হাত রাখল। জয়দ্রথ চমকে উঠল। কে? তার সামনে দাঁড়িয়ে সারা দেহ শতচ্ছিন্ন কালো কাপড়ে ঢাকা একটি মেয়ে মূর্তি। মেয়েটি একটু কেঁপে উঠল, তারপর ক্ষীণে কাতর স্বরে গোঙাতে গোঙাতে বলল, আমাকে চিনতে পারছো না? তা পারবে কেন, আমার কি আর সেদিন আছে? দীর্ঘশ্বাস ফেলে সে বললে, আমি তোমার দেশ। তুমি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তোমার এ অবস্থা কেন? খেতে পাই না বাবা, খেতে পাই না। রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেলল ভুলে রেশনের কার্ডটা। তারপর খোঁজাখুঁজি এখানে ওখানে, রঘু ছুটে এলো তার রেশনের দোকানে। সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা। দোকানি বলল হেঁকে, চলবে না কাঁদা কাটা, হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গে রাস্তায়, ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়, কিংবা অফিসে যাও এ রেশন এলাকার। আমার মামার পিসে কাজ করে ছেলে তার, তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে। 6 মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে। রঘুবীর বলে কেঁদে, 6 মাস কি করব? 6 মাস কি উপবাস করে ধুকে মরব?
আমি তার করব কি? দোকানে উঠলো রেগে, যা খুশি তা করো তুমি। বলল সে অতি বেগে। পয়সা থাকে তো কেউ হোটেলে কি মেসেতে, নইলে শটান তুমি যেতে পারো দেশেতে। দেখো এই মোটা লোকটাকে দেখো, অভাব জানে না লোকটা, যা কিছু পায় সে আঁকড়িয়ে ধরে, লোভে জলে তার চোখটা। মাথা উঁচু করা প্রাসাদের শাড়ি, পাথরে তৈরি সব তার, কত সুন্দর পুরনো এগুলো অট্টালিকায় লোকটার। উঁচু মাথা তার আকাশ ছুঁয়েছে, চেয়ে দেখে না সে নিচুতে। কত জমির যে মালিক লোকটা, বুঝবে না তুমি কিছুতে। মজুররা দ্রুত খেটেই চলেছে, খেটে খেটে হলো হন্যে। ধন দৌলত বাড়িয়ে তুলছে মোটা প্রভুটির জন্যে। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার ওপর ফুলে উঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় কর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান, সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, খাদ্যে অরুচি তার, সব লাগে বিদঘুটে। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। কুড়ে ঘরের মা সারাদিন খাটে, কাজ করে সারা বেলায়, পরের বাড়ির ধোয়া মোছা কাজ, বাকিটা পোষায় সেলায়। তবুও ভাড়ার শূন্যই থাকে, থাকে বাড়ন্ত ঘরে চাল। বাচ্চা ছেলেরা উপবাস করে, এমনি করেই কাটে কাল। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবেই বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপর বললেন, গলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনাসৃষ্টি? বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিংটিং ছড় প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়ায়। হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়ায়। জয় কিছুক্ষণ চুপ করে সেই কাপড়ে ঢাকা রহস্যময় মূর্তির দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, তোমার ঘোমটাটা একটু খুলবে, তোমায় আমি দেখব। বাংলা তার ঘোমটা খুলতেই তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল জয়। উহ, কি ভয়ঙ্কর চেহারা হয়েছে তোমার। আচ্ছা, তোমার দিকে চাইবার মতো কেউ নেই দেশের মধ্যে? তোমাকে বাঁচাবার কোনো উপায় নেই? আছে, তোমরা যদি নিজেরাই একজোট হয়ে আমাকে খাওয়াবার ভার নাও, তাহলেই আমি বাঁচব। জয় আরেকবার বাংলার দিকে ভালো করে তাকায়, ঠিক যেন কলকাতার মোড়ে মোড়ে ভিখিরির মতো চেহারা হয়েছে। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়,
হিসাব কি দিবি তার? শোনে মজুদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। মালিক মজুদারদের এহেন শোষণের পাশাপাশি আমাদের সমাজের দৈনন্দিন যাপনের সর্বব্যাপী ভেজালের দাপট, ভেজাল মেশানো অসাধু কারবারিদের দাপট এতটাই তুঙ্গে যে খাঁটি জিনিসের বদলে ভেজাল শব্দটাই একমাত্র খাঁটি হয়ে দাঁড়িয়েছে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল भैया, ভেজাল से है फायदा। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল, আর সকলই মিথ্যে। আমাদের ক্ষোভ সেই সব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে। এমনকি আমরা নারীদের স্বতন্ত্র স্বীকৃতির বদলে তাদের পারিবারিক পদবীর ঘেরাটোপে আটকে রাখার প্রবণতার বিপক্ষেও। জয় বুক ফুলিয়ে বলে, আমরা ছোটরা থাকতে তোমার ভয় কি? পারবে পারবে আমাকে বাঁচাতে? বাংলা দুর্বল হাতে জয়কে কোলে তুলে নিল। বাংলার কোলে উঠে জয় আবেগে তার গলা জড়িয়ে ধরল। তুমি কিছু ভেবো না, বড়রা কিছু না করে তো আমরা আছি। হঠাৎ আকাশ কাঁপা ভীষণ আওয়াজ শোনা গেল। বাংলার কণ্ঠস্বরে কেমন যেন ভয় ফুটে উঠল। ওই ওই তারা আসছে, সাবধান, শত্রুকে ক্ষমা করো না, তাহলে আমি বাঁচবো না। জয় তার ছোট্ট দুহাত দিয়ে বাংলাকে জড়িয়ে ধরল। কি যেন বলতে গেল, সে হঠাৎ শুনতে পেল তার দিদি তিস্তা তাকে ডাকছে। ওরে জয়, ওঠ ওঠ, 4টে বেজে গেছে। তোর কিশোর বাহিনীর বন্ধুরা তোর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওঠ ওঠ। জয় চোখ মেলে দেখে বাংলা কিশোর আন্দোলন বইটা তখনও সে শক্ত করে ধরে আছে। আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। ডাক দিয়েছে গগন রবি, ঘরের কোণে কেই বা রবে। ডাক এসেছে চলতে হবে আজ সকালে, বিশ্ব পথে সবার সাথে সমান তালে। পথের সাথে আমরা রবির সাঁঝ সকালে চল সবে। ঘুম থেকে আজ সকাল বেলা উঠলে, ডাক দিল কে পথের পানে ছুটলে। পিছন পানে তাকাস নিয়াজ চল সম্মুখে, জয়ের বাণী নূতন রাতে বল মুখে। তোদের চোখে সোনার আলো সফল হয়ে ফুটবে কবে। আমাদের ডাক এসেছে এবার পথে চলতে হবে। আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে।